এনসিপির একজন নেতা, তিনি হাসানাত আব্দুল্লাহ, আমি সরাসরি নামটা বলি, তিনি বলছেন যে 200 টাকায় যদি ভোট বিক্রি হয়ে যায়, মানুষ যদি ভোট বিক্রি করে দেয় 200 টাকার বিনিময়ে, তাহলে তো আসলে মানে সঠিক নেতৃত্ব উঠে আসবে না। এই যে ওনার এই কথাটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, হাসানাত আব্দুল্লাহরা তো আসলে এই জেনারেশন, তারা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করতে করতে এখানে আসছে। এই হাসানাত আব্দুল্লাহ যে কথাটা বলল, এটাকে আমি তো অযৌক্তিক মনে করি না। ও তো ঠিকই বলেছে। আমরা তো ছোটবেলা থেকে এইসব দৃশ্য দেখেই বড় হয়েছি। এরশাদের আমলে দেখতাম কেন্দ্র দখল, কেন্দ্র দখল, হঠাৎ করে আক্রমণ চতুর্দিক থেকে, প্রিজাইডিং অফিসারকে মারা হচ্ছে, পুলিশকে মারা হচ্ছে, একজনে হাজার হাজার শত শত সিল মেরে নিয়ে যাচ্ছে, স্কুলের দরজা জানালা ভেঙে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে। এটা আমরা এরশাদের আমলে দেখেছি। এরপরে যে নির্বাচনগুলি হলো, এরপরে তো আর দিনের বেলায় আর সেনাবাহিনী মোতায়েন করে, ওরা আগের দিন রাত্রে বেলায় ইলেকশন হয়ে যায়। এটাগুলো নির্বাচনের কারচুপি বা নৈরাজ্য। এবার ভোটারদের চরিত্র দেখেন, সকালে যে দলের কাছে টাকা নিল, দুপুরে আরেক দল, সন্ধ্যা আরেক দল। মোট 10টা পার্টি যদি ইলেকশনে আসে, 10টা পার্টি থেকে সে টাকা খাবে। 10 জনের সাথে ওয়াদা দিছে যে আমি আপনাকে ভোট দেবো। কসম খায়, আল্লাহর কসম খায়, কোরআন শরীফ কসম খায়, বলছে আল্লাহর কসম খায় বলছে আমি আপনাকে ভোট দেবো। আল্লাহ বলতে কিছু নাই ওদের কাছে, সোজা কথা। 200 টাকায় বিক্রি হয়, একটা চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায়। এরা ঠিক মতো প্রার্থীদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, দলের ইশতেহার কি, কিছুই জানে না। এ হলো গণতন্ত্রের ব্যর্থতা। আমি আমার রাষ্ট্র সংস্কার বইতে কিন্তু আমি এটা তুলে ধরছি। কিন্তু এটা গণতন্ত্রের ব্যর্থতা। হ্যাঁ, মইয়ে করে নিয়ে যাচ্ছে, খাটিয়ায় করে দাদি নানির 100 বছরের বুড়ি ওখানে নিয়ে ভোট দিচ্ছে। উনি কিছু বুঝে কিছু, ওনাদের ভোট দিল। একটা নিরক্ষর লোক, একটা অজ্ঞ লোক, তার ভোটের যে মূল্য, একটা কলেজের প্রিন্সিপাল, তারও সে মূল্য একই, সমান সমান। ভোটাররা ভোট দেয় কি কথা বলে দেখেন, যে অমুকের বাপ আমাদের জানাশোনা মানুষ, ওনাকে একটা ভোট দেওয়াই লাগে, দিয়ে দিল। আবার সে বেচারা এই পর্যন্ত 5 বার প্রার্থী হয়েছে, এবার যদি ভোট না দিই, এটা ভোট দিয়ে দিল। তো এখানে তো তা নয়, আবেগে টাকা খেয়ে। এরপরে আছে কিছু আছে সিন্ডিকেট, কিছু আছে মহল্লার বড় ভাই, মুরব্বী বলে এই এখানে তোরা 200 লোক, 200 ভোটার একটা দলের সাথে কন্ট্রাক্ট করে যে আপনারা আমাদের এই বাড়ির রাস্তাটা ঠিক করে দিবেন, আমরা আপনাকে ভোট দেবো যদি নির্বাচিত হন। এবার 200 ভোটারকে বলে এই তোমরা আমি যেদিকে বলবো সেদিকে ভোট দিবা। তো বলে যে ঠিক আছে, আমাদের মুরব্বী যেদিকে বলে আমরা সেদিকে ভোট দিব। এটা হইলো, তার মতের প্রতিফলন হইলো। বাড়ির সামনে একটা রাস্তা নির্মাণের জন্য একটা দলকে সে ভোট দিয়ে দিচ্ছে। এই দল কি করবে এটা কোনো খবর নাই। তো এই যে ভোটারদের মানসিকতা, হাসনাত আব্দুল্লাহ বললেন যে 200 টাকা দিয়ে ভোট বিক্রি করে। 200 টাকা না, 10 টাকা দিয়েও বিক্রি করে। আতঙ্ক তো আছে, ভয় তো আছেই। পুরো এলাকা ঘুরে মোটরসাইকেলে বলে দিয়ে আসবে এই আমরা হিসাব করে রাখছি, তোদের পাড়ায় 500 ভোট, একটা ভোট যদি অন্যদিকে যায়, পরের দিন বাড়ি একটাও থাকবে না। হিন্দুরা তো এই অভিযোগটাই করেছে, মহিলা থাকবে না ঘরের মধ্যে। যদি শান্তিতে বসবাস করতে চাস, বাজারে ব্যবসা করতে চাস, তবে এই 500 ভোট বাক্সের মধ্যে পড়বে। তো এগুলো তো আমরা দেখেছি বাংলাদেশে, এগুলো হয়। তো এই নির্বাচন ব্যবস্থায় আপনি কিভাবে শান্তি কায়েম করবেন? আর যারা প্রার্থী হবে এদের চরিত্র কেমন, এরা কি, এরা কারা? এরা খুব আল্লাহওয়ালা দরবেশ না, না খেয়ে থাকবো তবু জনগণের অর্থ পাচার করবো না, ওইটা নাকি? হ্যাঁ, উপবাস থাকবো ওই যে নবী সাহাবীদের মতো, পেটে পাথর বাঁধবো তবুও ত্রাণের চাল বিক্রি করব না, এরা কি তারা? ওই সেই জনগণের জননেতা এরা। তো ভাই কথা হলো যে এই যে হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন এটা মিথ্যা বলেননি, কিন্তু আমার কথা, তাহলে হাসনাত আব্দুল্লাহদের কাছে পাল্টা কি ব্যবস্থা আছে? ওকে, ইলেকশন মানুষ এই বিদ্যমান ব্যবস্থা কায়েম রেখে ইলেকশন মানুষ করলো না বা গেল না, সংস্কারও হলো না, তাহলে হাসনাত আব্দুল্লাহদের কাছে কি ব্যবস্থা আছে? তারা যে এই যে শত শত প্রাণের বিনিময়ে এই যে তারা একটা বিপ্লব করলেন তাদের ভাষায়, সেটা কি আছে? কি পাল্টা কি ব্যবস্থা আছে ওদের কাছে? আছে, সেটা আমাদের কাছে আছে, সেটা আমরা তুলে ধরছি। ইনশাল্লাহ আমরা সেটা দিতে পারবো। এই হচ্ছে কথাটা। এটা সত্য কথা বলেছে, ভোটারদের আসলে মানসিকতা এমন।